এটা হচ্ছে ইপসন L805 প্রিন্টার। এখন আমি দেখাবো এই মডেলের প্রিন্টারে প্রিন্ট হেড খুলে কিভাবে আরেকটি প্রিন্ট হেড লাগাবেন। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে খুব সহজে স্টেপ বাই স্টেপ প্রিন্ট হেড খুলে আপনি নিজেই আরেকটি প্রিন্ট হেড চেঞ্জ করে নিতে পারবেন। আমি প্রথমেই প্রিন্টারের 4টি স্ক্রু খুলে উপরের কভারটি সরিয়ে নিয়ে তারপরে প্রিন্ট হেড খোলার প্রসেস শুরু করে দেব। প্রিন্টারের উপরের কভার খোলা শেষ। এখন আমি প্রিন্ট হেডটি মাঝখানে নিয়ে আসবো। দেখুন এটি কিন্তু মাঝখানে আসছে না, এটি লক হয়ে আটকে আছে। এটি লক খুলতে হলে দেখবেন প্রিন্টারের বাম পাশের এই কোণায় একটা বড় সাদা গিয়ার আছে। এই গিয়ারটি আপনার নিজের দিকে কয়েকবার ঘোরাবেন। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এইভাবেই আপনি আপনার নিজের দিকে গিয়ারটি ঘোরাবেন। তাহলে প্রিন্টারের হেডের যে ইউনিটটি লক হয়ে আছে সেই লকটি আনলক হয়ে যাবে। দেখুন এখন কিন্তু ইজিভাবে মাঝখানে চলে আসলো। এখন প্রিন্ট হেড ইউনিটের উপরের যে কালো কভার আছে এই কভারটি খুলতে হবে। এটি খুলতে হলে স্ক্রু খুলতে হবে। আমি স্ক্রুটিও খুলে নিলাম। তারপরে উপরের যে কভারটি আছে এই কভারটি সরিয়ে নেব। এখন ভিতরে 6টি কালির 6টি ইঙ্ক অ্যাডাপ্টার আছে। এই 6টি ইঙ্ক অ্যাডাপ্টার আবার লক ভাবে লেগে আছে। এই লক খুলতে হবে। আপনি বাম হাত দিয়ে এই লকের এই মাথায় চাপ দিবেন এবং ডান হাত দিয়ে টান দিয়ে বের করবেন। বাম হাত দিয়ে লকে চাপ দেবেন এবং একসাথে চাপ অবস্থায় ডান হাত দিয়ে টান দিয়ে বের করবেন। ঠিক এভাবেই 6টি ইঙ্ক অ্যাডাপ্টারগুলো খুলে নেবেন। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এভাবেই 6টি ইঙ্ক অ্যাডাপ্টারগুলো খুলে নেবেন। এগুলো খুলে নেওয়ার পরে এখানে দেখুন পাইপগুলো কিন্তু এলোমেলো হয়ে আছে। প্রিন্ট হেড খুলতে আপনার ঝামেলা মনে হতে পারে, সেজন্য এখান থেকে ছাড়িয়ে নিয়ে এই সাইডে এভাবে রেখে দিতে পারেন আমার মতো। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনি এটি খুলতে খুব সহজে খুলে নিতে পারবেন। এখন প্রিন্ট হেড ইউনিটের এই পাশে একটি লক আছে কাভারের সাথে ঢাকনা। এই লকটি হয়তো ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু আপনি যখন প্রিন্টারটি খুলবেন তখন এখানে স্পষ্ট এই লকটি খুলে নেবেন। নিচে একটি লক দেখতে পাবেন, চিকন কিনে কিছু ভিতরে দিয়ে এই লকটি খুলে নেবেন। তাহলে এই সাইডের এই কভারটি খুলে আসবে। এই দেখুন এই কভারটি খুলে আসলো। এখন ভেতরে আরেকটি লক দেখতে পাবেন। এই লকটি হচ্ছে আবার ছোট, ভিতরে ছোট্ট একটা লক আছে। এটিও আপনি ইজিভাবে দেখতে পাবেন যদি আপনি প্রিন্টারটি খুলেন। এই লকটি এভাবে টান দিলে এই লকটি খুলে আসবে। এখন ভেতরের আরেকটি লক খুলতে হবে। এই লকটি একটু জটিল আছে। হয়তো এই লকটি খুলতে আপনার কাছে একটু ঝামেলা মনে হতে পারে, কিন্তু ঝামেলা না নিয়ে বিরক্ত না মনে করে চেষ্টা করুন, এটিও ইজিভাবে খোলা যাবে। আমি যেভাবে এখানে খোলানো দেখাবো ঠিক এভাবে আপনি চেষ্টা করুন, আপনার কাছে ঝামেলা লাগবে না, ইজিভাবে খুলে যাবে। এটি খোলার জন্য বাঁকা টুজার নিলে সবচেয়ে ভালো সুবিধা হয়, কারণ এটি হচ্ছে ভিতরের পাশে, সেজন্য বাঁকা টুজার হলে আপনি যেভাবে খুলতে পারবেন বা সহজ হবে আপনার কাছে। আমিও বাঁকা টুজার নিয়েছি এবং এই বাম পাশের এই কোণায় এই সাইড দিয়ে ধাক্কা দিলেই আনলক হয়ে যাবে এবং ডান হাত দিয়ে উঁচু করে ধরবো তাহলে এটি আনলক হয়ে যাবে। হ্যাঁ, এটি এই পাশে আনলক হয়েছে। ঠিক একইভাবে আবার ডান পাশে যে লক আছে, দুই পাশে দুটা লক থাকে। ডান পাশে যে লক আছে এই পাশে আবার এভাবে চাপ দিব ভিতরের দিক দিয়ে। চাপ দিলে এটিরও আনলক হয়ে যাবে। এই দেখুন এই লকটি কিন্তু খুলে গেছে। এটি একটু জটিল মনে হতে পারে, একটু চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে ভিডিও দেখে হয়ে যাবে, ইজিভাবে খুলতে পারবেন। আমাদের সবগুলো লক খোলা শেষ। এই হেড ইউনিটের সাথে মোট 3টি লক থাকে, 3টি লকই খোলা শেষ। এখন আমি
3টি স্ক্রু খুলবো প্রিন্ট হেডের সাথে। স্ক্রুগুলো ছোট ছোট, তাই স্ক্রু ড্রাইভারও ছোট তাই নেবেন, তাহলে এই ছোট ছোট স্ক্রুগুলো খুলতে পারবেন। 3টি স্ক্রু আমি 3 পাশ থেকে খুলে নেব। আপনি দেখে শুনে 3টি স্ক্রু খুলে নেবেন। এই 3টি স্ক্রু খুলে নেওয়ার পরে হাত দিয়ে ভেতর থেকে প্রিন্ট হেডটি উপর থেকে টান দিলেই ইজিভাবে বের হয়ে আসবে। দেখুন 3টি স্ক্রু কিন্তু আমাদের খোলা হয়ে গেল। এখন আমি হাত দিয়ে হেডের ভিতরে হাত দিয়ে 2 আঙ্গুল দিয়ে এভাবে টান দিয়ে বের করে নেব। দেখুন এটি কিন্তু ইজিভাবে এখন বের হয়ে আসছে। এখন দেখতে পাচ্ছেন এটার সাথে 2টি কেবল লাগানো আছে, একটি মোটা কেবল এবং একটি চিকন কেবল। 2টি কেবল হাত দিয়ে টান দিয়ে ছাড়িয়ে নেবেন। এখন আমি এই নষ্ট প্রিন্ট হেডটি আলাদাভাবে রেখে দেব। এখন আমি যেটি প্রিন্ট হেড লাগাবো এটি হচ্ছে আরেকটি প্রিন্ট হেড, এটি আমি কভার থেকে বের করে দিলাম। আপনি যখন প্রিন্ট হেড চেঞ্জ করবেন তখন অবশ্যই অরিজিনাল প্রিন্ট হেড ব্যবহার করবেন। যদিও অরিজিনাল প্রিন্ট হেডের দাম একটু বেশি, তারপরেও প্রিন্টারের প্রিন্টিং কোয়ালিটি সুন্দর চাইলে বা লং লাস্টিং যদি চান তাহলে অবশ্যই অরিজিনাল প্রিন্ট হেড কিনবেন। দেখুন এখন আমি প্রিন্ট হেডটি আরেকটি লাগাবো, সেজন্যে লাগানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা প্রিন্ট হেড লাগানোর সময় প্রিন্ট হেডের কেবল যা আছে কেবলের মাথায় কালি বা কোনো পানি লেগে থাকতে পারে। আপনি এটি লাগানোর আগে অবশ্যই পরিষ্কার টিস্যু দিয়ে হেডের কেবলটি পরিষ্কার করে নেবেন, যাতে পানি বা কালি ভিতরে অবস্থায় লাগানো না থাকে। তাহলে যদি কালি অবস্থা বা পানি অবস্থায় হেডের সাথে এটি লাগিয়ে দেন, তাহলে পাওয়ার দেওয়া মাত্রই কিন্তু এটি নো পাওয়ার হয়ে যাবে, তখন আপনার কিন্তু অনেক টাকা লস হয়ে যাবে। সেজন্য আপনি অবশ্যই প্রিন্ট হেডটি হেডের কেবলটি পরিষ্কার করে লাগিয়ে নেবেন। ভিডিওটি দেখে দেখে আমি কিভাবে কেবলটি লাগিয়ে নিলাম, এভাবে কেবলটি লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে তারপরে আবার ভেতরে প্রিন্ট হেডটি ভিতরে এভাবে রেখে দিবেন। ভিতর দিকে একটু চাপ দিবেন, তাহলে চারিপাশে সমান সমানভাবে বসবে। যদি ঠিক মতো না বসে তাহলে কিন্তু প্রিন্ট ঠিক মতো হবে না, লেখা ক্লিয়ার আসবে না। তার দিকে সমান সমানভাবে বসিয়ে নিলাম। এখন আমি যে ছোট ছোট 3টি স্ক্রু থাকে হেডের সাথে, সেই 3টি স্ক্রু ছোট স্ক্রু ড্রাইভার দিয়ে লাগিয়ে নিচ্ছি। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন, যাতে প্রিন্টার সার্ভিসেসের ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।